হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন ভগবানের দোয়ায় কৃপায়। এই সন্ধ্যার সময় সন্ধ্যার ডিনারের ব্যবস্থা করছি। আজকে কি খাবো ডিনারে সেটাই দেখাবো আপনাদের। দেখবেন ভিডিওটা ভালো লাগবে। এই যে আলু চচ্চড়ি হবে, আলু কাটছি। বাবুদের পড়ানো হয়ে গেছে, পড়িয়ে নিয়ে 9:30 বেজে গেছে। তারপরে আলু কাটা হয়ে গেছে, ওর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। আর আমার হাজব্যান্ড আবার আলু খায় না, একটু সবজিও দিতে হবে। কুঁদরি আছে বাড়িতে, কুঁদরি দিয়ে দেবো। কুঁদরি, আলু আর পেঁয়াজের চচ্চড়ি হবে। তারপরে কুঁদরিগুলোও কেটে নেবো। ওই দেখুন কুঁদরিগুলো সব কেটে নিয়েছি, বেছে বেছে তারপর দিয়ে দেবো। তার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, সব নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। চচ্চড়ি তো ধীরে ধীরে হয়ে যাবে, একটু জল দিতে হবে মাঝখানে, নাড়াচাড়া করে। তারপরে এদিকে খসলার বড়া করবো। এটা খসলার তিলের মতো দেখতেই। বর্ধমান ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়ায় এইদিকে মানে চাষ হয় এগুলো। তা আমার ননদদের বাড়ি বাঁকুড়া, তো বাঁকুড়া থেকে নিয়ে এসেছিলো, আমার ননদ নিয়ে এসেছিলো ওদের বাড়ি থেকে। এইটা এইভাবে ধুয়ে নিতে হয়, খুব বালি থাকে এগুলো। সেই খসলার মতো উপরে একটা মানে সেই ছিলকা মতো থাকে, খোসা মতো থাকে, ওইটা ঘষে ফেলে দিতে হবে। দিয়ে তারপরে তেলের মতো খাওয়া অনেক টেস্টি, কিন্তু ঝামেলা অনেক। এইটা আবার ঘষে খোসাগুলো ফেলে দিতে হবে, দিয়ে জল দিয়ে ধুতে হবে, এমনি করে বালি থাকে এর মধ্যে। তারপরে বাটতে হবে, শিলেই বাটতে হবে। মিক্সার মেশিনে বাটলে কী হয়, যেমন গুঁড়া টাইপের হয়ে যায়, ওই জন্য শিলেই বাটবো। শিলে বেটে বড়ার মতো করতে হবে, পেঁয়াজ দিয়ে। ভালো লাগে তো, একটু মচমচে করে ভাজতে হবে। আর আমার ছেলে আমাকে জ্বালাচ্ছে, মা দাও দাও মা, আমি করবো, বোন আগে পারে। বিরোগ রান্নার সময় এই যে দেখুন হাত দেখা যাচ্ছে, পেঁয়াজটাও বলছে কাটবো, লঙ্কা। আমার রান্নার সময় বিরক্ত লাগে, কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে কাছে নিজের মতো করে তাড়াতাড়ি রান্না করো। আমার ছেলে রান্নার খুব শখ, বলি রান্না করবি, বড়গুলায় তখন কাছে মানে ধারে আশপাশে আর আসবে না। এখন বাচ্চা তো এখন বুঝে না, এখন মা রান্না করবো। আর যে রান্না করে সে তো আসবেই। সে মেয়ে হয়ে আমার মেয়েটা কোনো কাজ একদম করতে চায় না। তারপরে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে বড়ার মতো করে নেবো। রাতের এই হচ্ছে। এদিকে আবার চলে এসছে দেখুন, এটা চচ্চড়িটা মাঝখানে 2-4 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। নাড়াচাড়া করে তারপর একটুখানি জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর হয়ে গেছে চচ্চড়ি। তো চচ্চড়ি খেতে ভালো লাগে, জল ভাতের সঙ্গে চচ্চড়ি খেতে ভালো লাগে। একটু কুঁদরি দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকে কুঁদরিগুলো বেছে দেবো, ও আলু খায় না। এই এক ঝামেলা, ওই খায় না, ওই খায় না, বিরক্ত। তারপর আমার বাবু অনেক এটা মেখে রেখে দিয়েছিল, ওই ক্লিপটা আর দেখানো হয়নি কী করছিলাম তখন। তারপর বড়াগুলো দিয়ে আপনাদের দেখাচ্ছে। তেলটা গরম করে বড়ার মতো করে দিলেই তো হয়ে যাবে। এটা আর কি দেখাবো, দেখুন পোস্তর মতো লাগছে, পোস্তর বড়ার মতো। খুব খেতে খুব ভালো লাগে। এরকম নাড়াচাড়া করে ডালটা ভেঙে করে নিতে হবে। তারপর সব হয়ে গেছে দেখুন, জল ভাত বাড়া হয়ে গেছে। জল ভাত খাবো, গরম
গরমের সময় জল ভাত খেলে যে পেটটা কি ঠান্ডায়, দেখুন খসলার বড়াগুলো কি সুন্দর। আর এই চচ্চড়ি আর কাঁচা পেঁয়াজ আছে, এই দিয়ে রাতে জল ভাত খাবো। জল ঢালা ভাত, দুপুরে ভাত বেশি করে করেছিলাম, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। মানে এই যে ছাঁচি পেঁয়াজ বলে এগুলো, ছোট ছোট পেঁয়াজ হয়, ছাঁচি পেঁয়াজ। একটু জলও নিয়ে নিয়েছি, এই জলটা খেলে পেটটা কি ঠান্ডা হবে। তারপর এই যে খেতে বসে গেছি। আমার হাজব্যান্ড সবসময় লেটে, মানে পেশেন্টের সঙ্গে বিজি থাকে, পেশেন্ট মানে সবসময় পেশেন্ট। খসলা ভাজা, খসলার বড়া ভাজা, এগুলো খসলা বলে। এইসব বর্ধমান ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট এসব চাষ হয়, তিলের মতো দেখতে। বাবুর কোথায় দেবো? দুটো দিলে হয়ে যাবে। কি বাবা কি করছে? মা কালকে থেকে অল্প জল দিয়ে খাবে, গরম লাগছে। তুই তো খাবি না, আমি কি করব? কালকে খাবো। এই গরমে জল ভাত বাড়বে। জল ভাতে কি থাকে? ঠান্ডা আছে আর কিচ্ছু থাকে না। কিন্তু জলে প্রোটিন জলে প্রোটিন আছে কিছু। জলে সি না ডি আছে, আমি বলেছি। জলে আবার সি থাকে না, ডি। ডি তো সূর্যের এতে থাকে, রোদে যত রোদ পাবো তত ভিটামিন সি পাবো, ভিটামিন ডি পাবো। এইটাকে বোঝাবো আমি না। ডিটা বড় নাকি ডিটা বড় করে ভালো লাগে সব সময়, সব সময় বড় বড়।
তোর বাবা পেছনে দিচ্ছে? হ্যাঁ বলতে এরকম বাড়বে অনেকদিন বাড়বে ঢাকা দিয়ে রাখবে এগুলো খেয়ে দিবে নরম আছে গরম আছে আবার আমাকে দিয়ে দে না ঠিক আছে ওকে খেতে দে ঠিক আছে মামা ভাত খাবে না ভাত নেই এখন হ্যাঁ পাগলা বলে জলে দিয়ে আছি বলো ওকে তুমি সূর্য তাপটাকে বলে দিলে তাই জলে এটা বলতে পারবে জলে অক্সিজেন আছে বুঝলে যখন বলবো তখন বলবো জল থেকে অক্সিজেন তৈরি হয় বলো হ্যাঁ বাবা তো সায়েন্সের তোর বাবা তো সায়েন্সের হ্যাঁ জল থেকে জলের সংকেত কি জানি সব কিছুর একটা কথা ওর মাথায় যতটুকু হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো মিলে সায়েন্সের কাঁচা হাইড্রোজেন যা কিন্তু সায়েন্সের জিনিসের বাইরে সায়েন্সের মাথা জিজ্ঞাসা করবি হাইড্রোজেনের সংকেত হচ্ছে H আর জলের সংকেত অক্সিজেনের সংকেত হচ্ছে O2 এবারে দুটো মিলে জল তৈরি হচ্ছে এবারে জলের মধ্যে যেহেতু অক্সিজেন আছে সেই জন্য মাছেরা কি করে অক্সিজেন জলের মধ্যে অক্সিজেন নিতে পারে মিশে থাকা অক্সিজেন কিন্তু মানুষ মিশে থাকা অক্সিজেন নিতে পারে মানুষ মিশে থাকা অক্সিজেন নিতে পারে ওই জন্যই মানুষকে আলাদাভাবে অক্সিজেন বাইরের মধ্যে গাছ হচ্ছে মায়ের কি কল আছে নাকি আমি কোথায় বলি বলি মা মা বলি আমি বলি পেঁয়াজটা খেয়েছিস না খেয়ে পেঁয়াজটা খাবি গাছেরা যখন খাদ্য তৈরি করে তখন অক্সিজেন ত্যাগ করে আর কার্বন ডাই অক্সাইড নেয় গাছেদের খাদ্য তৈরি করার সময় রাতের বেলা কার্বন অক্সাইড ছাড়ে না গাছেরা রাতের বেলা কার্বন অক্সাইড ছাড়ে ওই জন্য রাত্রেবেলায় বলে গাছের নিচে শুতে যাবে মানে মানুষ মরে যাবে পাগলগুলো যে শুয়ে থাকে অক্সিজেনের অভাবে মারা যেতে পারে
মাথা হচ্ছে গাছে রান্না করে। ওরা থাকে কোথায়? ওরা শরীরটাই ঘর। একমাত্র কাঁটা গাছ একটা হচ্ছে রাত্রেবেলায় অক্সিজেন ছাড়ে। অক্সিজেন ছাড়ে, ওই জন্য ঘরে ক্যাকটাস থাকে। আর তোমার মামা বলছে, আমার মামা তোমার নয়, বিষাক্ত না, কম মিথ্যে আগেকার যুগে এগুলো থাকতো না। সে কিন্তু কম ম্যামরাও বলেছে সবার করে একটা করে ক্যাকটাস রাখতে হবে। আর আমার ঘরে কবে থেকে মুরগিগুলো আগে শেষ করে দিই।